বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমা হত্যার যে চাঞ্চল্যকর ঘটনা, সেই চাঞ্চল্যকর ঘটনায় প্রথমে কিন্তু র্যাব তার ছেলে সাদ ইবনে আজিজারকে গ্রেপ্তার করেছিল এবং র্যাবের দাবি ছিল যে তার মা এই হত্যার সঙ্গে জড়িত, এবং পরবর্তীতে কিন্তু ও সাদকে যখন জিজ্ঞাসাবাদে নেয় পুলিশ রিমান্ডে, সেখানে কিন্তু ঘটনায় অন্য মোড় নেয়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে গত পরশু কিন্তু দাবি করা হয় যে আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার ছেলে সাদ জড়িত নয়, এই হত্যাকাণ্ডটির সঙ্গে জড়িত আছেন তারই এক ভাড়াটিয়া মাবিয়া এবং সুমন চন্দ্র নামের এক যুবক। তো মূলত এই পরবর্তীতে পুলিশ গত পরশু যেই এই দুই আসামিকে আদালতে নিয়েছিল, তাদেরকে কিন্তু আজকে আদালত 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল, এবং সেই রিমান্ড মঞ্জুর করার পরে আজকে কিন্তু পুলিশ এই যে মাবিয়া সবুজ জামা পরে যাকে দেখছেন যে নামানো হচ্ছে, তাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ওনাকে কিন্তু রিমান্ড শেষে কিন্তু আজকে আদালতে নেওয়া হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেমনটি জানানো হয়েছে যে এই যেই ভাড়াটিয়া মাবিয়া যিনি অভিযুক্ত, তিনি কিন্তু প্রাথমিকভাবে এই যে গৃহবধূ উম্মে সালমা হত্যার ঘটনায় সেখানে কিন্তু তার দায় স্বীকার করেছেন পুলিশের কাছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে, এবং আদালতে কিন্তু তাকে আজকে নেওয়া হচ্ছে ঠিক 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যেই মাবিয়া, তাকে কিন্তু আদালতে তোলা হচ্ছে, এখান থেকে কিন্তু তাকে একজন বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে, এবং সেই বিচারকের কাছে কিন্তু তিনি আসলে জবানবন্দি দিবেন কিনা বা পরবর্তীতে যদি তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান, সেক্ষেত্রে হয়তো পুলিশ আবারও তাদের যেই রিমান্ড আবেদন সেটি কিন্তু করবে, এবং এরপরে কিন্তু আসলে তাদের যেই আইনি ব্যবস্থা সেটি কিন্তু তারা নেবেন বলে আমরা জানতে পেরেছি দর্শক। এবং আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রেখেছি, গতকালকে কিন্তু এই যে আরেক আসামি সুমনকেও কিন্তু নেওয়া হচ্ছে 2 দিনের রিমান্ড শেষে। মূলত এই যে মাবিয়া ভাড়াটিয়া যিনি অভিযুক্ত, তিনি তার সহযোগী হিসাবে কিন্তু সুমন এই হত্যায় সহযোগিতা করেছিলেন, এবং এদের সাথে আরেক আসামি ছিলেন মুসলিম, তিনি কিন্তু 164 ধারায় জবানবন্দি দেওয়ায় তাকে কিন্তু ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু ছেলে সাদ ইবনে আজিজারের 3 দিনের রিমান্ড শেষে কিন্তু আদালতে সোপর্দ করা হয়েছিল, এবং তাকে কিন্তু সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে। এবং আমরা যেমনটি জানি যে একটি যেই তারিখ নির্ধারণ হবে আদালতে, এই তারিখে কিন্তু সাদকে আবারও আদালতে তোলা হবে গৃহবধূ উম্মে সালমা হত্যার ঘটনায় তার ছেলেকে, এবং সেখানে কিন্তু জামিন আবেদনের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আদালত কিন্তু সেই সিদ্ধান্ত জানাবে। এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই সারা দেশে চাঞ্চল্য তৈরি করেছিল র্যাবের সংবাদ সম্মেলনের পরে যে ছেলের হাতে মায়ের যে নৃশংস হত্যার ঘটনা পুরো দেশে নাড়া দিয়েছিল, এবং পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কিন্তু ঘটনার ভিন্ন মোড় নেয়, এবং পুলিশ জানতে পারে যে এই যে মাবিয়া, তিনিই কিন্তু মূলত তার যেই অনৈতিক কাজের সম্পর্কে উম্মে সালমা বিষয়টি জেনে যাওয়ায় কিন্তু তাকে আসলে তার যেই সঙ্গী সাথে রয়েছেন সুমন, এবং আরেক সঙ্গী রয়েছেন সঙ্গে মুসলিম, তাদেরকে নিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেন, এবং পরবর্তীতে কিন্তু আসলে এই দায়টি আসলে র্যাবের জিজ্ঞাসাবাদে বল প্রয়োগের কারণে তার যেই ছেলে রয়েছেন সাদ ইবনে আজিজা, সে স্বীকার করে নিয়েছিল, কিন্তু পুলিশি তদন্তে কিন্তু ঘটনার ভিন্ন মোড় নাই, এবং সারা দেশে কিন্তু এখন এই যে ঘটনাটি সেটি কিন্তু টক অফ দ্য কান্ট্রি হিসাবে পরিণত হয়েছে। এবং দর্শক আপনাদেরকে যেমনটি আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে আদালতে মাবিয়া এবং যেই সুমন, তাদেরকে কিন্তু এখান থেকে এখন এই যে লিফট রয়েছে আদালতে, সেটি থেকে কিন্তু যেই ম্যাজিস্ট্রেটের যেই সেখানে কিন্তু তাদেরকে নেওয়া হবে, এবং তাদেরকে যেমনটি বলছিলাম, তারা যদি 164 ধারায় জবানবন্দি দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আসলে 164 ধারায় জবানবন্দি দিলে তাদেরকে কারাগারে পাঠানো হবে। অন্যথায় যদি তারা জবানবন্দি দিতে আসলে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে কিন্তু আবারও হয়তো বা পুলিশ তাদের রিমান্ড আবেদন করতে পারে। এবং যেমনটি বলছিলাম যে যেদিন পুলিশ নতুন মোড় নেয় তদন্তে, সেদিনও কিন্তু দুপচাঁচিয়া থানার যেই পরিদর্শক তদন্ত রয়েছেন রাসেলুল ইসলাম, উনি আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন, এবং উনি কিন্তু আমাদেরকে পুরোপুরি নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত পুলিশের যে তদন্ত, সেই পাওয়া তদন্তে কিন্তু ছেলে যে সাদ ইবনে আজিজার, যাকে র্যাব গ্রেপ্তার দেখিয়েছিল মায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার ছেলে সাদ ইবনে আজিজা
আজিজার কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। মূলত আজকে যেই মাবিয়া আক্তার ও যেই সুমন চন্দ্রকে আদালতে নেওয়া হয়েছে, মাবিয়া আক্তার আসলে ওই গৃহবধূ উম্মে সালমার বাড়ির ৪র্থ তলায় ভাড়া থেকে মাদক ব্যবসা এবং অনৈতিক কার্যক্রম চালাতেন। এই ঘটনাটি গৃহবধূ উম্মে সালমা জেনে যাওয়ার কারণে তিনি কিন্তু তার যে সহযোগী সুমন চন্দ্র এবং ওই যেই মুসলিম এর আগে যিনি আদালতে ১৬৪ ধারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, এই তিনজন মিলে কিন্তু হত্যাকাণ্ডটি সংগঠিত করেন এবং মাবিয়ার এবং যে উম্মে সালমা তার লাশটি কিন্তু আসলে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এবং তদন্তের যেই মোড় ঘুরেছিল, নাটকীয়তে এসেছিল, পুলিশের একটি সংশ্লিষ্ট পক্ষের সাথে আমরা কথা বলেছি, ওনারা জানিয়েছেন মূলত র্যাব যখন ছেলে সাদ ইবনে আজিজারকে জড়িত দেখিয়ে এই যেই মামলায় তাকে আসলে অভিযুক্ত করেছিল, এর পরপরই কিন্তু এই যেই গৃহবধূ উম্মে সালমার 2টি মুঠোফোন ঘটনাস্থল থেকে আসলে ক্রাইম সিন থেকে নিখোঁজ ছিল। এই মুঠোফোনের সূত্র ধরে এই যে আসামি 3জন, তাদের মধ্যে মুসলিমের কাছে মুঠোফোন 2টি ছিল। সে নিশ্চিত হয়ে যায় যেহেতু ও ইতিমধ্যে তার ছেলেকে র্যাব অভিযুক্ত করে ফেলেছে, এই মামলায় তাদের আর জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। আর তারা নিশ্চিত হয়ে যে উম্মে সালমার মুঠোফোনটি নতুন করে তাদের সিম তুলে ব্যবহার শুরু করেন এবং এই ক্লু ধরেই কিন্তু আসলে ডিবি পুলিশ এবং দুপচাঁচিয়া থানা পুলিশ তারা নতুন করে তদন্ত শুরু করে এবং প্রথমে মুসলিম, পরবর্তীতে সুমন চন্দ্র এবং পরবর্তীতে মূল হত্যা যে ঘটনার মাবিয়া আক্তার, তাকে কিন্তু আসলে গ্রেপ্তার করে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে এখন পর্যন্ত চাঞ্চল্যকর গৃহবধূ উম্মে সালমা হত্যার ঘটনায় সর্বশেষ।